চাষ পদ্ধতি সম্পর্কে ধারণা না থাকায় বাংলাদেশে বিদেশি এই ফল তেমন কেউ চাষ করেন না, কিন্তু খুব সহজেই এই ফলের চাষ করে মাসে লাখ টাকা উপার্জন সম্ভব। এবার হয়তো 1.5 লাখ টাকার মতো বিক্রি হতে পারে সব মিলে, যদি আমরা বাজারজাত করতে পারি এবং ওয়েদার যদি ভালো থাকে। এখন পর্যন্ত আমাদের ফেভারে আছে এটা। গাছ ভর্তি থোকায় থোকায় ঝুলে থাকা দৃষ্টিনন্দন ও সুস্বাদু এই ফলটির নাম মালবেরি, যদিও অনেকে এটিকে তুত ফল বলে থাকেন। বর্তমানে রুচিশীল মানুষদের পছন্দের ফল হয়ে উঠেছে মালবেরি। এই মালবেরিটা কিন্তু উচ্চমূল্যের পুষ্টিকর একটা ফল, বিদেশে বাণিজ্যিকভাবে চাষ হয়। মালবেরি চাষের অনেক সুবিধা রয়েছে বলে জানান সফল উদ্যোক্তা সোহেল রানা। তার দেওয়া তথ্য মতে সবচেয়ে বড় সুবিধা হলো কম খরচে অধিক লাভবান হওয়া যায়। প্রতি কেজি মালবেরির দাম খুচরা পর্যায়ে কমপক্ষে 500 টাকা। এটা আমরা এখন 500 টাকা কেজি বিক্রি করি। বক্স করি 200 গ্রাম 250 গ্রামের বক্স। কম পরিশ্রমে অধিক লাভ হওয়ার কারণে বরেন্দ্রভূমি হিসেবে পরিচিত নওগাঁ সাপাহারে অন্যান্য অনেক ফলের সাথে মালবেরি চাষ করছেন উদ্যোক্তা সোহেল রানা। 2020 সালে তুরস্ক, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও ভারত থেকে মোট 8 জাতের চারা সংগ্রহ করে বাণিজ্যিকভাবে মালবেরি চাষ শুরু করেন তিনি। আমরা 2020 সাল থেকে মালবেরি নিয়ে কাজ করছি। প্রায় 8টা জাত নিয়ে, এর মধ্যে আছে থাইল্যান্ডের আছে, তুরস্কের আছে, ইন্ডিয়ান আছে, অস্ট্রেলিয়ান আছে। টক মিষ্টি ও কড়া মিষ্টি এমন বৈচিত্র্যময় স্বাদের ফলগুলো দেখতেও বেশ লোভনীয়। মানুষ তুলনামূলক বেশি স্বাস্থ্য সচেতন হওয়ার ফলে মালবেরির চাহিদাও দিন দিন বেড়েই চলেছে। 8টা জাত আছে, এর মধ্যে বিভিন্ন সাইজের উপর পার্থক্য আছে, ছোট বড়, কোনোটা মিডিয়াম, কোনোটা কালো, কোনোটা সাদা, এই ধরনের ফলগুলো। এবং এই ফলটা আমরা প্রায় গতবার যখন আমরা দেখছি যে এই ফলটা প্রচুর হচ্ছে জৈব সার দিয়ে এবং কোনো কীটনাশক বালানাশক লাগানো, এবং চাহিদাও আছে প্রচুর, কারণ মানুষ এখন স্বাস্থ্য সচেতন হচ্ছে অনেক এবং বেরি জাতীয় ফলগুলোর প্রতি মানুষের আগ্রহ আছে। মালবেরি গাছে রোগবালাই খুবই কম হওয়ায় কীটনাশক ব্যবহারের প্রয়োজন নেই, শুধু জৈব সার প্রয়োগ করেই প্রায় সারা বছর এই ফল পাওয়া যায়। শুরুর দিকে 12টি গাছ থাকলেও বর্তমানে সোহেল রানার মিশ্র ফল বাগানে 200-রও বেশি মালবেরি গাছ রয়েছে। এজন্য আমরা প্রায় 100-200 গাছ এর মধ্যে লাগিয়েছি। আর যেগুলো আমাদের মাদার গাছ ছিল আগের প্রথম দিকে, সেগুলো প্রচুর ফল, মানে পাতার চাইতে ফলটা বেশি পরিমাণে। আপনারা দেখলেই বুঝবেন যে পাতার চাইতে ফলই বেশি। ক্রেতারা দেশের বিভিন্ন জেলা থেকে মুঠোফোনে মালবেরি অর্ডার করেন। সোহেল রানা জানান পরিবহন যোগে তা পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন জেলায়। কুরিয়ার করা হয়তো সম্ভব নয়, কিন্তু বাসের মাধ্যমে পাঠানো সম্ভব, যেখানে বাস যোগাযোগ ভালো আছে। আমাদের সাপাহার থেকে যেমন নওগাঁ, রাজশাহী, বগুড়া, ঢাকা, চট্টগ্রাম, এই বাসের মাধ্যমে যারা নিতে চান তারা কিন্তু অনেক কিন্তু আমাদের কাছ থেকে বাসের মাধ্যমে নেন। প্রতিদিন অনেকেই সাপাহারের এই বরেন্দ্র এগ্রো পার্কে আসেন মালবেরি ফল দেখতে। 2-1টা খাইলাম, কোনোটা টক, কোনোটা মিষ্টি, অনেক সুন্দর। গাছের থোকায় থোকায় ধরে আছে, পাতার থেকে মালবেরি বেশি। কেউ আসেন চাষ পদ্ধতি জানতে, কেউ আসেন ফলটির স্বাদ আর সৌন্দর্য উপভোগ করতে। এদিকে স্থানীয় অনেকেই সোহেল রানার সাফল্য দেখে মালবেরি চাষে আগ্রহ প্রকাশ করছেন। তারাও নিয়মিত আসছেন এই খামারে চাষ পদ্ধতির খুঁটিনাটি জানতে ও বুঝতে। অনেকদিন থেকে শুনতেছি যে সোহেল ভাইয়ের বাগানে মালবেরি চাষ হয়। এখানে এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর লাল কালো মালবেরি পেকে আছে, তো দেখে অনেক ভালো লাগলো। ভিন্ন ভিন্ন স্বাদের এই ফল অনেকেই চেখে দেখছেন বাগানে ঘুরতে এসে। প্রতিদিনই এখানে নতুন নতুন লোকজনের সমাগম হয়। আগতদের মধ্যে কেউ কেউ আছেন যিনি বাগান ঘুরতে এসে প্রথমবার মালবেরির স্বাদ নিয়েছেন। ফলটা অনেক দেখতে সুন্দর, খেতেও খুব মিষ্টি সুস্বাদু, কোনোটা টক, কোনোটা মিষ্টি। নতুন উদ্যোক্তা হিসেবে মালবেরি চাষিদের মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ। মালবেরি প্রচুর মিনারেল সমৃদ্ধ একটি সুমিষ্ট ফল। আমাদের দেশের যে আবহাওয়া, সেই আবহাওয়ায় এটা চাষ উপযোগী একটি ফল। এটি উৎপাদনে তেমন কোনো জটিলতা নেই এবং এটার যদি বাজার মূল্য ভালো পাওয়া যায়, আগামী দিনে নওগাঁ জেলায় মালবেরি একটা সম্ভাবনাময় ফল হিসেবে আবির্ভূত হবে বলে আমরা বিশ্বাস করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এই সকল উদ্যোক্তা চাষিদের মালবেরি চাষ প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছে।